আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের দেখাবো মেসেঞ্জারের 3টি হিডেন ট্রিক। আমার ধারণা 95% মানুষ আপনারা জানেনই না মেসেঞ্জারের এই 3টি হিডেন ট্রিক ইউজ করে আপনি মেসেঞ্জার ইউজের ক্ষেত্রে আরও অনেক বেশি আপডেট হয়ে যেতে পারেন। 2023 সালের নতুন আপডেট আসছে মেসেঞ্জারে, আজকে তাই নিয়ে আলোচনা করব, আপনাদের শিখিয়ে দেবো সেই হিডেন ট্রিকগুলি। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত এই সমস্ত প্রয়োজনীয় নতুন সব ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যদি আপনি আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে প্রথম যে ট্রিকটি দেখাচ্ছি সেই ট্রিকটি আপনার অনেক কাজে আসবে আশা করি। কারণ এতদিন আপনি যদি কাউকে মেসেঞ্জারে কোনো মেসেজ পাঠাতেন, সেই মেসেজটি যদি ভুল হতো, হয়তো আপনাকে মেসেজটি ডিলিট করে আবার পুনরায় সেই মেসেজটি সেন্ড করতে হতো। তাতে হতো কি, অনেক সময় আপনি মেসেজটি যদি ডিলিট করে দিতেন তাহলে অনেকে আপনাকে সন্দেহ করতো যে কী লিখেছে, মানে অনেক ঝামেলার একটা ব্যাপার হয়ে যেত। কিন্তু আপনাকে এখন থেকে সেটা করতে হবে না। আপনি যেই মেসেজটি আপনার ভুল হয়েছিল সেই মেসেজটি আপনি পুনরায় এডিট করে তাকে পাঠাতে পারবেন। মেসেজটি এডিট করার জন্য মেসেজটির উপরে ক্লিক করে ধরে বসবেন, নিচেই দেখতে পাবেন মোর নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি এডিট নামে একটি অপশন পেয়ে যাবেন। ওই এডিটের উপরে একটি ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কেমন আছেন লেখা আছে। আমি এখানে লিখে দিচ্ছি আপনি কেমন আছেন ভাই, আমি ভাই কথাটি যুক্ত করে দিচ্ছি। এখন দেখুন টিকমার্কটি তুলে দিচ্ছি। এখন আপনি দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে আপনি কেমন আছেন ভাই। তো এখন আমি আপনাকে দেখাচ্ছি, কেউ যদি আপনাকে মেসেজ করে, সেই মেসেজটি যদি আপনি সিন করেন তাহলে সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটি সিন করেছেন। তো সেই সেটিংসটি করার জন্য আমরা চলে যাব, উপরেই দেখতে পাচ্ছেন আই বাটনের মতো একটি আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে আসলেই দেখতে পাবেন হেড রিসিপ্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এটা অন করা আছে, এটাকে জাস্ট অফ করে দিব। এখন আপনি কারো মেসেজ যদি সিন করেন, সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটি সিন করেছেন। তো হয়তো আপনাকে মেসেজ করলে আপনি ব্যস্ত থাকেন, আপনি রিপ্লাই করতে পারেন না, তখন সে হয়তো মন খারাপ করে, মনে মনে ভাবে ও আমার মেসেজে রিপ্লাই দিল না। কিন্তু এখন থেকে সে যখন আপনাকে মেসেজ করবে, আপনার সেই গোল বৃত্তের মতো যে মেসেজের আইকনটি থাকবে সেখানে আপনি লিখে রাখতে পারবেন যে কোনো কিছু। আপনি ব্যস্ত থাকলে লিখে রাখতে পারবেন যে আমি এখন ব্যস্ত আছি, আমাকে কেউ মেসেজ করুন, বা যা খুশি তাই আপনি লিখে রাখতে পারেন। তো চলুন আমি আপনাকে দেখে দিচ্ছি কীভাবে আপনি সেটা লিখে রাখবেন। মেসেঞ্জারে আসলেই উপরে দেখতে পাবেন ইওর নোট নামে একটি অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি যা খুশি লিখে রাখতে পারেন। ধরুন আমি এখন যদি এখানে লিখে রাখি আই অ্যাম বিজি নাও, শেয়ার করে দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে আই অ্যাম বিজি নাও। এখন আমাকে যে SMS করবে সে ওখান থেকে লেখাটি দেখতে পাবে যে আই অ্যাম বিজি নাও লেখা আছে। তখন সে যদি SMS করে, আমি রিপ্লাই না করলেও আশা করি সে কিছু মনে করবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে আপনার ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ হয়তোবা এই ভিডিওটি দেখে আপনার অন্য কোনো বন্ধুও উপকৃত হতে পারে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।